নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট দেবো, যে আপডেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। তো এই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আমরা প্রায় 6-7 দিন আগে দেখেছিলাম যে বলেছিল যে তার 48 ঘন্টার মধ্যে নাকি আইএসএল এর ফিক্সচার বেরোবে, আইএসএল এর ভালো শিডিউলটা আমরা একদম পেয়ে যাব, এমনকি আইএসএল কবে থেকে খেলা হচ্ছে এবং শেষ হবে সবকিছুর শিডিউল আর কি বলেছিল। সেই 7 দিন আগে বলেছিল যে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে, কিন্তু অনেক ঘন্টাই হয়ে গেছে, কিন্তু আইএসএল এর শিডিউল কিন্তু পাবলিশ হয়নি। হয়তো নিশ্চয়ই তার মধ্যে কোনো রকম আবার কিছু সমস্যা দেখতে পেয়েছে, বা হয়তো মনে হচ্ছে যে যে তারিখ থেকে শুরু হওয়ার কথা সেই তারিখে হয়তো সমস্যা হতে পারে আইএসএল দিলে। কারণ এই সমস্যাটা আমার প্রথমেই মনে হয়েছিল, কারণ যেখানে বলেছিল যে 14ই ফেব্রুয়ারি নাকি আইএসএল শুরু হবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা ওইখানেই যে 14ই ফেব্রুয়ারি যদি কলকাতায় আইএসএল দেয়, তাহলে সেইখানে কিন্তু আইএসএল ক্যান্সেল হওয়ার কিন্তু সম্ভাবনা প্রায় 80% বেশি কিন্তু চান্স আছে। কারণ 14ই ফেব্রুয়ারি কিন্তু কলকাতাতে অলরেডি টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে। সেটা দুপুর 3টে থেকে 7টার মধ্যে হবে। সেটা ইংল্যান্ড আর স্কটল্যান্ডের ম্যাচ হবে। কিন্তু সেম ডেতেই যদি আবার 14ই ফেব্রুয়ারি যদি আবার সন্ধে 7, 7:30 থেকে যদি আবার আইএসএল দেয়, তাহলে আমার মনে হয় না এত বড় দুটো ম্যাচ একই সাথে কলকাতায় মানে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার তো মনে হয় না। কারণ এর আগেও আমি দেখেছি আমাদের কলকাতায় এরকম দুটো বড় বড় ইভেন্ট একসাথে হতে দেয়নি, কারণ সিকিউরিটি প্রবলেমের জন্য এবং বেশি বেশি পুলিশ প্রশাসন দেওয়ার সমস্যার জন্য। এরকম কিন্তু দুটো বড় বড় ম্যাচ কিন্তু একই দিনে একই কলকাতায় কিন্তু হতে দেয়নি। তো আমার মনে হয় 14ই ফেব্রুয়ারি ওরা নিজেরা বলেছিল যে মোহনবাগান আর কেরালার ম্যাচ দিয়ে শুরু করবে কলকাতাতে। হয়তো তারা হয়তো পরে ভেবেছে যে না, এটা দিলে সমস্যা আছে, তাই জন্য হয়তো তারা আবার হয়তো শিডিউল তৈরি করার মানে নতুন করে শিডিউল তৈরি করা বা নতুন হয়তো ডেট নিয়ে হয়তো ভাবছে। আমার মনে হয় 15ই ফেব্রুয়ারি থেকে আইএসএল টা শুরু হবে, কারণ 15ই ফেব্রুয়ারি রবিবার। তো রবিবার কলকাতা আইএসএল দিক, কোনো সমস্যা নেই। কারণ 14ই ফেব্রুয়ারি অলরেডি কলকাতাতে ইডেন গার্ডেনে ওই দিন বিশ্বকাপ আছে ইংল্যান্ড স্কটল্যান্ডে। তো সেই সময় হুট করে আবার একটা সল্টলেকে আবার যদি আইএসএল এর চাপ দিয়ে দেয়, তো সেটা হয়তো তারা কলকাতা দুভাবে সামলাতে পারবে না, দুদিকে সামলাতে পারবে না। চাইলে সামলালে সবই সামলাতে পারে, এটা এমন কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কলকাতাকে আমরা দেখেছি এর আগে দুটো বড় বড় ম্যাচ একই সাথে কলকাতায় হতে দেয়নি, তো এবারেও বা কেন হতে দেবে? তো ওই জন্য আমার মনে হয় না 14ই ফেব্রুয়ারি আইএসএল হবে। 14ই ফেব্রুয়ারি আইএসএল যদিও বা হয়, তাহলে কলকাতায় ম্যাচটা হবে না। আর আইএসএল কোথায় সম্প্রচার হবে, এর আগে বলেছিলেন যদি সম্প্রচার হয় তাহলে অবশ্যই ডিটি স্পোর্টস হবে, আর নয়তো কদিন ধরে দেখছি কিছু প্রাইভেট চ্যানেলও আর কি বিট করার জন্য এগিয়ে আছে। শেষ পর্যন্ত কে সম্প্রচার করবে সেটা দেখার বিষয়। হয়তো ফ্যান কোড বা সোনি স্পোর্টস নেটওয়ার্ক এগিয়ে থাকবে এই বিষয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখ, আর ফেসবুকে দেখলে ফলো করে রাখ।